আল্লাহ পাক তখন বলেন, ফেরেশতারা তারা যে আমার ইবাদতের কথা বলতেছে, তারা যে আমি মাওলা পাককে ভয় করার কথা বলতেছে, তারা যে জান্নাতের আশায় এখানে বসলো, তারা যে জাহান্নাম থেকে বাঁচার আশায় এখানে বসলো, এরা আমি মাওলাকে কোনোদিন দেখছে নাকি? তখন ফেরেশতারা বলেন যে না না, হ্যাঁ রব্বুল আলামিন, তারা তো কোনোদিন আপনাকে দেখে নাই। তখন আল্লাহ পাক তাদেরকে বলেন, রে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো যে মানুষকে সৃষ্টি করার জন্য তোমরা বলছিলে যে না না, আদমের সন্তানকে সৃষ্টি করে লাভ নাই, এরা দুনিয়াতে ফেতনা করবে, ফাসাদ করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, আপনার ইবাদত করতে পারবে না, আপনার ইবাদত আমরাই করব। ওই আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে বলেন যে দেখো দেখো, তোমরা নিষেধ করছিলে, কিন্তু আমি সৃষ্টি করলাম। আজ আমার বান্দা বান্দিরা জমিনের মধ্যে একত্রিত হইয়া ওয়াজে মাহফিলের ময়দানে, কোরআন হাদিসের মজলিসে, উম্মতে উলামায়ে কেরামদের সোহবতে বৈশা আমার বড়ত্ব মহত্বের কথা আলোচনা করতেছে, আমাকে ভয় করার কথা বলতেছে। তারা জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাতে যেতে চায়, মাওলাকে পাইতে চায়। তাদেরকে সাক্ষী রাইখা বলতেছি যে আমার যে বান্দারা আমাকে না দেখিয়া, আমার আযাব গজব না দেখিয়া, জান্নাতকে না দেখিয়া, জাহান্নামকে না দেখিয়া, জান্নাতে যাওয়ার আশায় জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ পাককে না দেখিয়া, আল্লাহ পাকের আশক মহব্বত অন্তরের মধ্যে লালন কইরা যারা কোরআন হাদিসের মজমায় বসলো, যারা উম্মতে উলামায়ে কেরামদের মজলিসে গেল, তোমাদেরকে সাক্ষী রাইখা আমি আমার এই সমস্ত বান্দা বান্দিরে মাফ করিয়া দিলাম। এই মাহফিল আসলে কথায় কথায় সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বললেন, এরপরে দিনের মজলিসে বসলেন তো এইরকম অনেক বেশি সবের ভাগীদার আপনি হইবেন। এগুলো হচ্ছে দিনে মজলিসে, দিনে মাহফিলে আসার ফায়দা। আপনি দূর থেকে ওয়াজ শুনতে পারবেন, ঠিক আছে, ইউটিউব ইন্টারনেটে ওয়াজ শুনেন, এটাও ঠিক আছে, কিন্তু ওয়াজ মাহফিলে গেলে যে সব পাওয়া যায়, যে রৌনক পাওয়া যায়, যে আলো আর রোশনি পাওয়া যায়, ওইটা দুনিয়ার অন্য কোথাও পাওয়া যায় না। এই যে এখানে দ্বীনি মাজমা আয়োজন করা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, রে আমার উম্মতের নারী পুরুষেরা, ওই যে রাত্রিবেলা যদি আকাশে চাঁদ উঠে, দুনিয়ার সব মানুষেরা যেমনি ভাবে দেখে যে ওই যে আকাশে চাঁদ উঠছে, আকাশে যদি চাঁদ, তারা, গ্রহ, নক্ষত্র উঠে, মানুষেরা যাতে স্পষ্ট দেখতে পায়, কোনো অসুবিধা হয় না। এই যে চাঁদ উঠছে, তারা আছে, আসমানের দিকে তাকান, দেখবেন যে ঝল ঝল করে আলো দিতেছে, কত সুন্দর লাগতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিনের মধ্যে কোথাও যদি কোরআনের মজলিস কায়েম করা হয়, যদি ইলমের মজলিস কায়েম করা হয়, যদি জিকিরের ফিকিরের মজলিস কায়েম করা হয়, যদি উম্মতুল উলামায়ে কেরামদের মজমা অনুষ্ঠিত হয়, তাহলে আসমানে যত ফেরেশতা আছে, আসমানের ফেরেশতাগুলা ওই জমিনের দিকে তাকাইতে থাকে, তাকাইয়া তারা আনন্দিত হয়। জমিন থেকে যেমনি ভাবে আকাশের চাঁদ, গ্রহ, নক্ষত্র ঝলঝল করে আলো দেয়, দেখা যায়, চমকায়। নবীজি বলেন, জমিনে যেখানে দ্বীনের মাজমা হয়, মাহফিল হয়, জিকিরের মাজমা হয়, মাহফিল হয়, ওইটা আসমানবাসীর জন্য চমকাইতে থাকে, চমকাইতে থাকে। আসমানের ফেরেশতারা তাকাইয়া দেখেন যে ওই জায়গায় একটা আলো জ্বলতেছে, আলো জ্বলতেছে। তো দিনের মাহফিল যেখানে অনুষ্ঠিত হয়, এইখানে আলোকিত হয়, ওইখান থেকে নূর বের হয়, রোশনি বের হয়। তারপরে আসমানের ফেরেশতারা ওই মাজমাতে আসেন, আইসা কি করেন? মাজমাতে আইসা চতুর্দিকে ঘেরাও কইরা, বেষ্টনী দিয়া ফেরেশতারা অবস্থান করেন। ফেরেশতারা কোরআনের মজলিসে, কোরআন হাদিসের মজমাতে, জিকির ও ফিকিরের মজমাতে আইসা চতুর্দিকে বেষ্টনী দিয়া এখানে দাঁড়ান। তারা দেখতে থাকেন যে মানুষগুলো কি করতেছে, কি করতেছে। এখানে যখন দেখে যে একজন কোরআন হাদিসে বয়ান করতেছে, একজন কোরআন হাদিসের কথা বলতেছে, আল্লাহ পাকের দাসত্বের কথা বলতেছে, ইবাদতের কথা বলতেছে, তখন তারা এইগুলা ক্যামেরা করে নোট করে লেখে, তারপরে ও তারা মাওলার কাছে নিয়ে যায়, আল্লাহ পাকের কাছে নিয়ে যায়। আল্লাহ পাক তো জানেনি যে জায়গায়
একটা কোরআন হাদিসের মাজমা অনুষ্ঠিত হয়েছে। এরপরেও আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও আমার ফেরেশতারা, ওই যে দেখলা কি দেখলা, ওইখানে কি দেখলা, আমাকে একটু বলো। ফেরেশতারা যখন বলেন যে আল্লাহ, অমুক জায়গায় আপনার অমুক অমুক বান্দারা এই যে বৈশা আপনার আলোচনা শুনতেছে, কোরআন সুন্নাহর কথা শুনতেছে, আপনার ইবাদতের কথা শুনতেছে। আল্লাহ পাক তখন বলেন, ফেরেশতারা, তারা যে আমার ইবাদতের কথা বলতেছে, তারা যে আমি মাওলা পাককে ভয় করার কথা বলতেছে, তারা যে জান্নাতের আশায় এখানে বসলো, তারা যে জাহান্নাম থেকে বাঁচার আশায় এখানে বসলো, এরা আমি মাওলাকে কোনোদিন দেখছে নাকি? তখন ফেরেশতারা বলেন যে না না, হ্যাঁ রব্বুল আলামিন, তারা তো কোনোদিন আপনাকে দেখে নাই। তখন আল্লাহ পাক তাদেরকে বলেন, রে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, যে মানুষকে সৃষ্টি করার জন্য তোমরা বলছিলে যে না না, আদমের সন্তানকে সৃষ্টি করে লাভ নাই, এরা দুনিয়াতে ফেতনা করবে, ফাসাদ করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, আপনার ইবাদত করতে পারবে না, আপনার ইবাদত আমরাই করব। ওই আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে বলেন যে দেখো দেখো, তোমরা নিষেধ করছিলে, কিন্তু আমি সৃষ্টি করলাম। আজ আমার বান্দা বান্দিরা জমিনের মধ্যে একত্রিত হইয়া ওয়াজে মাহফিলের ময়দানে, কোরআন হাদিসের মজলিসে, উম্মতে উলামায়ে কেরামদের সোহবতে বৈশা আমার বড়ত্ব মহত্বের কথা আলোচনা করতেছে, আমাকে ভয় করার কথা বলতেছে। তারা জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাতে যেতে চায়, মাওলাকে পাইতে চাও, তাদেরকে সাক্ষী রেখে বলতেছি যে আমার যে বান্দারা আমাকে না দেখিয়া, আমার আযাব গজব না দেখিয়া, জান্নাতকে না দেখিয়া, জাহান্নামকে না দেখিয়া, জান্নাতে যাওয়ার আশায় জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ পাককে না দেখিয়া, আল্লাহ পাকের আশক মহব্বত অন্তরের মধ্যে লালন কইরা যারা কোরআন হাদিসের মাজমায় বসলো, যারা উম্মতে উলামায়ে কেরামদের মজলিসে গেল, তোমাদেরকে সাক্ষী রাইখা আমি আমার এই সমস্ত বান্দা বান্দিরে মাফ করিয়া দিলাম। এটা হলো কোরআন হাদিসে আসলে কোরআন হাদিসের লাভ, এই বান্দা যে আসলো তার লাভ। এজন্য আপনি ওয়াজ শুনেন, আপনি ওয়াজ পারেন, এরপরেও আপনি ওয়াজ মাহফিলে যাইবেন, উম্মতের আলেমদের কাছে যাইবেন, তাহলে তাদের থেকে যে নূরটা পাইবেন, ওইটা হলো ইবাদত, ওইটা হলো আপনার আখিরাতের পুঁজি। এখানে হুজুর চলে আসছেন, অল্প স্বল্প যতটুকু কথা বললাম, আল্লাহ তাআলা যাতে ভুল ত্রুটি মাফ করে আমাকে এবং যারা শুনছে তাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।